মানে কি মনে করেন ডিজাইনে আসছে 20 মিনিট, এরা এখন 16 মিনিট দিলাম। পরে আমি তো কাজ অফ করে দিলাম। ও মা, উল্টো কনসালটেন্ট, মানে আমি যে কোম্পানিতে কাজ করি হ্যাঁ আমারে বকতেছে, তা 16 মিনিট দিয়ে করো, ওটা মাটির নিচে ডাড়াই হয়ে যাবে তোমার। আমি কি তাই পরে আমি ওখান থেকে চাকরিটাই ছাইড়ে দিলাম, বুঝে যা। তো অনেক স্টোরি। পরে ওখান থেকে আমি আর একটা জব নিলাম একটা স্কুলে। তারা প্রথম দিনই মনে করেন রড আসছে 20 টন, তারা আমার দ্বারা সাইন নেওয়া হইবে 25 টনের, বুঝছেন। দূর তোর পাগলামের গোষ্ঠী গিলাই রাগ করে গেছে বাড়ি, চাকরি করবো না। পরে এখন পরে আর একটা জব নিলাম যে ওখানে কোনো অফিসিয়াল ছাড়া চাকরি করলাম, আর অফিসিয়াল চাকরি করলাম 1.5 বছর। পরে এই প্রজেক্টটা আছে, তাই উল্টোপাল্টা দেখতে পারি না আসলে ছোটবেলা থেকে, বুঝছেন। ওকে, তাই 20 টন রড নিয়ে আসে 25 টনের সাইন নেবে। কি হইবে? টাকা দিয়েছে আমার কত জানেন, আমার পকেটে 50,000 টাকা ঢুকে গেছে। পরে ভাই আমি তো মানে আমার শরীরে কাপড় ঠিক আছে, আমি কই ভাই আমি তো ওখানে আমি কিছু বলতেও পারি না, বুঝছেন। এখন আমি কই ভাই আসলে মেইন কথা কি আমার হঠাৎ করে মানে ওইটা বলতেছে। পরে আমি বাইরে যাইয়া একটা চা খাইছি, নিজের অনেক কোশ্চেন করছি, বুঝছেন। ওটা হলো সরকারি একটা স্কুলের কাজ, আর ওই ইটার কোম্পানির নামটাও মনে নাই আমার। পরে এখন কি করব, পরে আমি হঠাৎ করিয়া যারা ম্যানেজমেন্ট আছে তাদের দ্বারা কল দিয়ে একটা মিথ্যে কথা বলছে, স্যার আমার এবং আত্মীয় মারা গেছে। ওই দিনই আমার জয়েনিং ছিল, বুঝছেন। আমার এক আত্মীয় মারা গেছে, আমার তো ওখানে যাওয়া লাগবে। পরে আমি সোজা ওই দিনই বাড়ি চলে গেছি। বাড়ি যাই পরের দিন কল দিয়েছে, আমি বলছি স্যার আসলে আমার এরকম আত্মীয় মারা গেছে, ওখানে আমি 1 সপ্তাহ